শুধু শুধু আমার পেঁচি পেঁচু ঘুরছে। তুমি আবার আমার পেঁচু পেঁচু চলে এসছো। হে প্রভু, না এবার দোকানে যাও, আমার আর কোনো চিন্তা নেই। আচ্ছা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। মামা তোমার ফোন এসেছে। এই টাইমে আবার কে ফোন করছে? আমার বান্ধবী। হ্যালো, হ্যাঁ বল। চলো ঘরে। কি করছিস বান্ধবী? কি আর করবো, এই যে ঘরে কাজ করছি, ছাদে কিছু জামা প্যান্ট মিলতে গেছিলাম। হ্যাঁ তুই কি জন্য ফোন করলি বল? তুই তো এখন ফোন করিস না, তুই তো রাত্রে ফোন করিস। বল কিসের জন্য ফোনটা করেছিস, কিছু দরকার আছে নাকি? তোর বরকে আজকে দেখলাম রাস্তায়। তোর বরের তো বয়স দিনকে দিন কমে যাচ্ছে রে, পুরো কচি লাগছে। কি যে বলিস না তুই, আমাদের কত বছর বিয়ে হয়ে গেল জানিস তো, আর আমরা বরকে তোর এখনো কচি লাগছে? না রে সত্যি বলছি, তোর বরকে কিন্তু আমার খুব লোভ লাগছে। তোর বরকে এবার কিন্তু সামলে রাখবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এবার ফোনটা রাখ, আমার অনেক কাজ আছে। আজকেও ঘরে আসুক, রাস্তায় ও কি করে বেড়াচ্ছে যে সবাই ওকে নজর দিচ্ছে। মা কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? তোর বাবা নাকি দিনকে দিন কচি হয়ে যাচ্ছে, সবাই আমাকে ফোন করে বলছে তোর বাবা আজকে ঘরে আসুক, খবর আছে। বাবার কপালে আজকে তো প্রচুর দুঃখ আছে। সেলুন দোকানে এত ভিড়, ছুটির দিনে যে একটু সকাল করে ঘরে যাব তাও হবে না। বইয়ের বান্ধবীটা তো দিনকে দিন প্রচুর সুন্দর হয়ে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়েছিল যা লাগছে না। এই মন শুধু তোমায় দিলাম, লা 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 লা, লা 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 লা। মনে রং লেগেছে, দাঁড়া। কি ব্যাপার? কি ব্যাপার? লোকেরা তো রাস্তাতে ধাক্কা মারে, তুমি তো ঘরেতেই ধাক্কা মেরে দিচ্ছ। এটা কি রোড নাকি, দেখে যেতে পারছো না? ও রাস্তায় কোনো বৌদির সাথে ধাক্কা লাগলে খুব ভালো লাগতো, আর আমার সাথে ধাক্কা লেগেছে ভালো লাগছে না। শালা বউ এরকম বলছে কেন? ভূতে ভূতে ধরলো নাকি? সত্যি তো লোকটা কাছে কচি কচি লাগছে। মা তুমি বাবাকে দেখে বুঝতে পারোনি? বাবা তো দাড়ি কেটে আসতো, আজকে গোপু কেটে এসেছে, ওই জন্য এত কচি কচি লাগছে। হ্যাঁ গো, তোমাকে কি ভূতে ভূতে ধরেছে নাকি? তুমি এরকম বলছো কেন? আমি তো রোজেরই দাড়ি কেটে আসি, আজকে নয় গোপটা কেটে এসেছি, তো এরকম বলতে হবে? বলছি কি আর সাদে, তুমি যখন রাস্তা দিয়ে আসছিলে তোমাকে দেখে আমাকে একজন ফোন করেছিল, তার নাকি তোমাকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ওটা তো বইয়ের বান্ধবী ছিল, ওই তো আমাকে দেখে হাসছিল, তার মানে ওর আমাকে খুব পছন্দ হয়েছে। কি ব্যাপার, ওরকম করে মুচকে মুচকে হাসছো কেন? মনে রং লেগেছে নাকি বলেছি বলে? মা রং লেগেছে মানে? বাবার গায়ে তো কোনো রং নাই। এই রংটা সেই রং নয় যে গায়ে লেগে থাকে, এটা হচ্ছে মনের ভেতরে লেগে থাকার রং। তুই তখন ছোট, তুই বুঝবি না। আরে কি যে বলো না তুমি, আমাদের এত বছর বিয়ে হয়ে গেল, এখন তুমি এইসব কথা বলছো? এখন তো আমরা বুড়ো হয়ে গেছি, কে পছন্দ করবে আমাকে? আমার কথা বুঝাতে এসো না, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি যে তোমার চোখ কখন কোথায় যায়। বলো তুমি আমাকে না বলে কেন গপটা কেটেছো? তোমাকে একদম ভালো লাগছে না। হ্যাঁ, বইয়ের বান্ধবী বলছে আমাকে খুব সুন্দর লাগছে, কুচি কুচি লাগছে, আর অথচ বইয়ের ভালো লাগছে না। মনে হচ্ছে আমার সৌন্দর্যটা ওর পছন্দ হচ্ছে না, ওই জন্য বলছে যে খারাপ লাগছে। আজ থেকে তোমার যতদিন না গপ দাড়ি বেরোয় বাইরে বেরোনো বন্ধ। হ্যাঁ বাবা তো পুরো জেলখানার মতন বন্দি হয়ে গেল। হ্যাঁ, এ কি বলছো? আমি কাজে যাব না? না, কাজে যাওয়া বন্ধ। মা বাবা কাজে না গেলে আমরা খাবো কি? টাকা কোথা থেকে আসবে? তোর বাবা কাজে গেলে যদি কেউ নিয়ে পালিয়ে যায় তখন কি করবি? বাবা কি ছোট ছেলে যে কেউ নিয়ে পালিয়ে যাবে? আইনটিকা তুই ঠিকই বলেছিস, আমি যেন বাচ্চা ছেলে যে যে কেউ নিয়ে আমাকে পালিয়ে যাবে। একদম না, তুমি বেশি কথা বলবে না। আজ থেকে তুমি যেখানে যেখানে যাবে আমিও তোমার সাথে সেখানে সেখানে যাবো, যতদিন না আগের মতো তোমার গপ দাড়িটা বেরুচ্ছে। আচ্ছা ঠিক আছে। বাবা তো পুরো একদম খুশি হলো। কি জোর বাথরুম পেয়েছে। কি হলো, তুমি বাথরুমের পাশে এরকম করে দাঁড়িয়ে আছো কেন? আমি বলেছিলাম না তুমি যেখানে যাবে আমি তোমার সাথে যাবো, আর তুমি বাথরুমে এসে তো আমাকে বলে আসোনি কেন?
আহা কি মুশকিল, বাথরুমে আসবো সেটাও তোমাকে বলে আসতে হবে আর তোমাকে এখানে আসতে হবে? না না, তোমাকে তো আমি একা ছাড়বো না বলেই দিয়েছিলাম। দাঁড়াও বাথরুমের ভেতরটা দেখে নি কোনো সাপ আছে নাকি। না কিছু নাই, এবার যাও। কি মুশকিলে পড়লাম আমি, সব দেখলে তো, এবার যাও। শালা বাথরুম করতে এসছি, এখানেও চলে এসছে। তুমি এখনো যাওনি? তোমায় আমি একা ছাড়বো না, তুমি যতক্ষণ না ঘরে যাবে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। শালা কি মুশকিল, তুমি তো আমার সাথে বাথরুমের ভেতরেও ঢুকে যেতে পারতে। যাও ঘরে যাও দেখিনি, আমি এখন চান করব। শুধু শুধু আমার পেঁচু পেঁচু ঘুরছে। তুমি আবার আমার পেছু পেছু চলে এসছো। আমি চান করবো, তুমি কি ভেতরে ঢুকবে নাকি? ভেতরে ঢুকবে? না না, আমি ভেতরে ঢুকবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো বাইরে। কি মুশকিল, শালা বর যেন ওর একারই আছে, আর কারণ নেই। যেখানে যাচ্ছি সেখানেই পেছু পেছু যাচ্ছে। আমি কি সত্যি সুন্দর হয়ে গেছি নাকি? কচি কচি লাগছে না, চানটা করে নে। আমার জোর খিদে পেয়েছে, মা কখন বাইরে আছে, কি করছে যে দেখি তো। মা বাথরুমের সামনেই দাঁড়িয়ে কি করছে? মা কি হয়েছে রে? তুমি ওইখানে দাঁড়িয়ে কি করছো? আমার জোর খিদে পেয়েছে, তুমি ঘরে আসো। আমি তোর বাবাকে এখানে পাহারা দিচ্ছি, একটু পরে তোকে আমি খেতে দিচ্ছি। দেখো কান্দ, বাবাকে কেউ কি বাথরুম থেকে নিয়ে পালিয়ে যাবে? মা তো এখান থেকে সরবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। মা আমার খিদেতে জোর পেতে লাগছে, তাড়াতাড়ি আসো। এই মেয়েটার না খিদে পেলে একটু খেয়ে তস হয় না। চ তাড়াতাড়ি ঘরে চ। মা তুমি বাথরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাবাকে পাহারা দিচ্ছিলে? হ্যাঁ রে, তোর বাবাকে যদি কেউ নিয়ে পালিয়ে যায় ওই জন্য তো পাহারা দিচ্ছিলাম। তুই এখানে বস, আমি নাস্তাটা করে নিয়ে আসি। মা আমার কাছে একটা আইডিয়া আছে, এখানে শোনো। কি আইডিয়া রে? বাবা এত কচি কচি লাগছে বলে সবাইরা নজর দিচ্ছে, বাবা যদি কালো হয়ে যায় তাহলে তো আর কেউ নজর দেবে না। হ্যাঁ ঠিকই বলেছে তাই টিকা, সে তো বুঝলাম, তাইলে কি করা যায় বলতো? তুমি দেখেছো বাবা রোজের সাবান মেখে চান করে, আর দেশে দাদু তেল মেখে চান করে, তাই জন্য এত কালো। তুমিও বাবাকে রোজে তেল মেখে চান করতে বলবে। কোথায় যাচ্ছ গো মা, কোথায় যাচ্ছ? তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। যা, আমার খাওয়া হয়ে গেল, আমি যে কেন বলতে গেলাম। এখন থেকে জল কত ঠান্ডা রে, তো শীতকাল আসছে বলে গায়ে ঢালা যাচ্ছে না, পাগুলো আগে ধুয়ে নেই। কই গো, তুমি কি সাবান মেখে ফেলেছো? না না, এখনো মাখিনি। কেন, কি হয়েছে? তাহলে তুমি তাড়াতাড়ি সাবানটা দাও, আর এই নাও তেলের বোতলটা, তাড়াতাড়ি গেটে খোলো। কেন সাবান মাখবো না? আজ থেকে রোজের তেল মেখে চান করবে, সাবান মাখবে না। দিনকে দিন কচি হচ্ছে, রোজের সাবান মাখা, রোজের সাবান মাখবে। শালা কি মুশকিলে পড়েছি রে তুই। এই নে পেয়ারা খা, খিদে পেয়ে গেল বলছিলে না, একটু আগেই তো নাস্তা করলি। আমারও খিদে পেয়ে গেছে, আমিও একটা খাই। তেল মেখে আবার চান করে, গোটা হাত ফাত পুরো একদম চ্যাট চ্যাট করছে। মুখে কিছু একটা মাখতে হবে, না হলে পুরো চ্যাট চ্যাট করছে রে। ক্রিমটা মাখি, মুখটা তাহলে চ্যাট চ্যাট করবে না শীতকালে। উফ কি অসুবিধা হচ্ছে, মুখটা যেন টান টান লাগছে। আবার তেল মেখে চান করেছি, এটা মাখলে পুরো মুখটা ফ্রেশ হয়ে যাবে আর চকচক করবে। কি হলো, তুমি ক্রিমটা কেড়ে নিলে কেন? ফর্সা হবার খুব শখ নয়, মনে রং লেগেছে। কিচ্ছু লাগানো যাবে না, খুব ফর্সা হবার শখ নয়, খুব ফর্সা হবার শখ। শালা এই ঘরে আর আমার থাকা যাবে না, এই যা চালু করেছে। মাত্র 100 টাকা আছে, না হয়ে যাবে, যাই। কি ব্যাপার, কোথায় যাচ্ছে তুমি? কি করব, ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি, ওই জন্য একটু বন্ধুদের কাছে ঘুরতে যাচ্ছি। অত বাহানা করতে হবে না, বলো না কচি মুখটা দেখা যাচ্ছে, যাতে কেউ পটে যায়। কি জ্বালাই পড়েছি। মা শোনো, দেখি তোমার বাবার কাছ থেকে কালো হতে লেগেছে, আমার আইডিয়াটা
তাহলে কাজে লেগেছে বলো? কোথাও যেতে হবে না, ঘরেই থাকো। আর বন্ধুদের সাথে গল্প করতে যেতে হবে না, আজকে তুমি আমার সাথেই গল্প করবে। তোমার সাথে আবার কি গল্প করব? কেন? গল্প করার জন্য আমার বান্ধবীকে এনে দেবো? বিয়ের আগে ফোন করে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমার সাথে কথা বলতে, আর এখন ঘরে আছি কথা বলতে মন চাইছে না। বাবা মা থাইল্যান্ড লাইন মেরে বিয়ে করেছে। আমি অত শত বুঝি না, বলেছি না যতক্ষণ না গবদারি বেরোয় তোমার বাইরে যাওয়া চলবে না। চলো ওখানে বসে আমরা দুজন মিলে গল্প করবো। বসে এখানে তোমার বন্ধুদের সাথে যে গল্পটা করতে যাচ্ছিলে তুমি আমার সাথে করো। শালা বউয়ের সাথে কি গল্প করব, একে কি করে বুঝাই? আমি এমনি যাচ্ছিলাম, ঘরে ভালো লাগছে না বলে। কি গো, গল্পটা বলো। আরে কি গল্প করতে যাব, তোমাকে আমি এমনি বলছিলাম। তোমার মনে যদি কোনো গল্প থাকে তুমি বলো, আমি শুনছি। হ্যাঁ আচ্ছা বলছি, তাহলে শোনো। কালকে না আমায় 2000 টাকা দেবে। অনেকদিন কিছু কেনাকাটি করিনি, আর চোখে তো আমি একটা চুড়িদার দেখে এসেছি, খুব পছন্দ হয়েছে, ওইটা নেবো। আর আমার মেকআপের জিনিসগুলো শেষ হয়ে গেছে, তাই মেকআপের জিনিসগুলো কিছু নেবো। একটা ঠোঁট পালিশ নেবো, একটা নখ পালিশ নেবো, আইলাইনার নেবো, মাস্কারা নেবো, অনেক কিছু কেনাকাটি করার আছে। মায়েটা গল্প করছে না নিজের কিছু কেনাকাটির কথা বলছে? এটাই হচ্ছে বইয়ের গল্প। ঘরে থাকলে এইগুলি শুনতে হবে। এখন এটা এনে দাও, এখন এটা এনে দাও, এইটা শেষ হয়ে গেছে। এইগুলি হচ্ছে ঘরে বইয়ের গল্প। কি গো, তুমি সব শুনতে পেলে তো? হ্যাঁ হ্যাঁ, সব শুনতে পেয়েছি। তাহলে আজকে রাতের রান্নাটা তুমিই করো, তুমি যখন ঘরে আছো। তুমি তো বললো আমার হাতে রান্না নাকি ভালো হয় না, আমি তো রোজই রান্না করি, আজকে তোমার হাতেই রান্নাটা খাবো। মা তো বাবার সঙ্গে গল্প করতে করতে ঘরের কাজের লোক বানিয়ে দিচ্ছে। সে নয় রান্না করবো আমি রাত্রের দিকে, তো তুমি যে গল্প করবে বলছিলে, তা গল্পটা বলো। এই তো এত কিছু বললাম, এইটাই তো গল্প, আর কি বলবো তোমায়? আমি বলেছিলাম বইয়েদের এটাই হচ্ছে গল্প। বাবা রান্নাটা যখন করবে ভালো করে করবে, হ্যাঁ? মা রোজের একই রকমের রান্না করে, ভাত কেন মন যায় না? তুমি আজকে রান্না করবে, আমি অনেক ভাত খাবো, হ্যাঁ বাবা? এই সংসারে যতই খাটি কোনোদিন আমার নাম হবে না। ওর বাবা তো সব সময় বলে, আজকে আবার মেয়েও বলে ফেললো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করেই রান্না করবো। তোদের কথা শুনতে শুনতে তো 8টা বেরিয়ে গেল। আমি তাহলে রান্নাটা করতে যাই। মা বাবা কি রোজের ঘরে থাকবে, রোজের রান্না করবে? না রে, রোজের নয়, আজকে ঘরে আছে তাই করছে। তোর বাবা যতদিন না দাড়ি গোপ বেরুচ্ছে ছাড়া যাবে না। বাইরে অনেক শাকচুনি আছে, যদি ধরে নিয়ে চলে যায়। বাবার কপালে দুর্গতির আর শেষ নাই। আইটিকা, আজকে রান্নাটা কেমন হয়েছিল বল? খুব সুন্দর হয়েছিল রান্নাটা বাবা, মায়ের থেকেও ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চো শুয়ে পড়বি, চো অনেক রাত হয়েছে, চো আমি যাচ্ছি। চলো। চল। আমার জায়গাটাই শুয়ে ঘুমিয়ে গেল। কই গো, সরে চলো, আমি শোবো যে। আমার জায়গাটায় তুমি শুয়ে আছো। তুমি আজকে নিচেই যাও, গোপ ছাড়া মিলছে কি করে ভাবলে যে আজকে তোমার কাছে আমি শুবো? যতদিন না তোমার গোপদারি ভালো করে বেরোবে তোমার কাছে আমি শুবো না, তুমি নিচেই শুবে। এ কি বলছো? আজকে বেরোয় না, কালকে তো বেরিয়ে যাবে। আই দেখো একটু একটু বেরিয়েও গেছে, ভালো করে ওরা দাড়িটা কাটতে পারে না, গোপ দাড়িটা, বুঝলে? দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। না না, একটু একটু বেরোলে হবে না, যতদিন না তোমার ভালো করে বেরোবে আমার কাছে তোমার শোয়াই হবে না। কি মুশকিল, কেন যে আমি গোপটা কাটতে গেলাম, প্রত্যেকবারে দাড়ি কেটে আসি। না, নিচেই শুয়ে পড়ি। কই গো, একটা চাদর বালিশ তো কিছু দাও না, আমি নিচেতে এরকম করেই শুয়ে পড়বো। শালা এই বউকে নিয়ে কি যে করি, কখন যে ওর মাথায় কি ঘোরে বলা যায় না। আমায় নিচে শুতে বললে তো, কালকে তোমায় মজাটা দেখাবো। এই লোকটাকে তো একা একা শুতে দিলে চলবে না, যদি কেউ এসে নিয়ে চলে যায় আমি তো ঘুমিয়ে থাকবো, কিছু বুঝতেও পারবো না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আবার মায়ের হাতে কি?
মা তুমি বাবাকে বেঁধে রেখেছো কেন? হ্যাঁ, সকাল হয়ে গেছে, তোর বাবাকে বেঁধে রেখেছিল, যদি না কেউ রাত্রে নিয়ে পালিয়ে যায় সেই জন্য। দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি তোর বাবাকে খুলে দি, তোর বাবাকে বেঁধে রেখেছি, নাহলে বুঝতে পেরে তো। হ্যাঁ, মা রাতের বেলায় বাবাকে বেঁধে রেখেছিল, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে বাবা বাইরে যেতে পারে। কই গো, তোমাকে আমি কালকে 2000 টাকা দিতে বলেছিলাম, দাও। টাকা তোমায় দেবো, আমাকে রাত্রিরে একা একা নিচে শুতে হয়েছে, তোমরা ডিম দেবো টাকা। টাকা কোথায় পাবো? আমি কাজে ফাজে যেতে পারছি না, কোথা থেকে টাকা আসবে? আমার কাছে যা টাকা আছে 2-3 দিন তো চালাতে হবে। তুমি তো বলেছো যে গোপ দেয় না, ভালো করে বেরোলে আমাকে কাজে যাওয়া যাবে না, তাহলে কোথা থেকে টাকাগুলো আসবে বলো? আর তোমাকে কি করেই আমি টাকাটা দেবো? মা আমার কাছে একটা আইডিয়া আছে, বাবা দোকানে যেতে পারবে আর বাবার দিকে কেউ তাকাবেও না। হ্যাঁ তাই, কি আইডিয়া? বল বল বল। আচ্ছা ঠিক আছে, তুমি দোকানে যাবে, যাও রেডি হয়ে নাও। চলো। কই গো, আমি দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, এখানে একটু বসো তো একবার। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। না এবার দোকানে যাও, আমার আর কোনো চিন্তা নেই। চল থেকে আমরা এবার নাস্তা খাই। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটার মধ্যে সবথেকে কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। আমাদের এইরকমই কমেডি ভিডিও আরও আসবে, দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।